তারা গালির উত্তরে গালি দেয় না, কেউ সমালোচনা করলে সমালোচনায় কান দেয় না, কেউ ঝগড়া করতে আসলে ফিরে ঝগড়া করে না, কেউ কটূক্তি করলে তাকে উল্টা কটূক্তি করে না, বরং শান্তিপূর্ণভাবে সালাম বলে এখান থেকে বিদায় নেয় যারা রহমানের বান্দা হচ্ছে তারা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে সঠিক, নিজে হক, নিজে সঠিক জায়গায় আছে, এই কথাটা জানার পরেও তর্কে জড়ায় না, ঝগড়া করে না, তর্ক থামাইয়া দেয়, আমি মদিনাওয়ালা নবী তাকে জান্নাতের মধ্যে একটা ঘরের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাই, তর্ক করে ঝগড়া করে কি পাবেন? মান সম্মান নষ্ট, টাকা পয়সা নষ্ট, অযথা হয়রানি। কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে মদিনাওয়ালা নবী কয় আপনাকে জান্নাতে একটা ঘর দিয়ে দিয়ে হবে। পরম সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সাথে বসেছিলেন। এক ইহুদি বিভিন্ন গাল মন্দ করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি মুচকি হাসেন, আর আবু বকরকে ওই ইহুদি বিভিন্ন ভাষায় গাল মন্দ করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি একটা কথার প্রতি উত্তর দিলেন, একটা কথার জবাব দিলেন। সাথে সাথে নবীজি মুখটাকে বেজার করে ফেললেন এবং সেখান থেকে উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে নবীজির পিছে পিছে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ যাবত ওই ইহুদি আমাকে গালমন্দ করতেছিল, কটূক্তি করতেছিল, অশ্লীল ভাষা বলতেছিল, কিন্তু আপনি কিছুই বললেন না, চুপ করে বসেছিলেন। কিন্তু আমি মাত্র একটা কথার জবাব দিলাম, সাথে সাথে আপনি উঠে আসলেন, কারণটা কি গো নবী? নবীজি বলেন, আবু বকর শোনো শোনো, যখন ওই ইহুদি তোমাকে গালমন্দ করতেছিল আর তুমি যখন চুপ করে শুনতেছিলা, তখন আমি দেখলাম তোমার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তার জবাব দিয়ে দিচ্ছিল। আর তুমি যখন তার একটা কথার জবাব দিলাম, সাথে সাথে ফেরেশতা সেখান থেকে চলে গেল, শয়তান সেখানে চলে আসলো। আর শয়তান যেখানে থাকে আমি নবী সেখানে থাকি না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কেউ যদি আমাদেরকে তর্ক করতে আসে, ঝগড়া করতে আসে, কেউ একটা গালি দেয়, আমরা ফিরে গিয়ে দুইটা দেব, কি বলেন? হ্যাঁ, আমরা কি করব? চুপ থাকবো, ঠিক কিনা বলেন?